থোকায় থোকায় ঝুলছে আঙুর। বিদেশি এই ফল নিজের বাগানে সফলভাবে ফলিয়ে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন আহমেদ ফজলে রাব্বি। পরীক্ষামূলকভাবে প্রথমবার আঙুর চাষ করেই সফল হয়েছেন তিনি। আমি আঙ্গুর চাষ শুরু করি গত বছর 2023 সালে এপ্রিল মাসের শুরুর দিকে। ফরিদপুরের শোভারামপুর ইউনিয়ন পরিষদের কাছ থেকে 1 বছর আগে জমি লিজ নিয়ে পরীক্ষামূলকভাবে আঙুর চাষ শুরু করেন ফজলে রাব্বি। ইন্টারনেট থেকে আঙুর চাষের বিভিন্ন খবর দেখে প্রথমে বাড়ির ছাদে 2টি চারা রোপণ করেন। এরপর বাগানে শুরু করেন আঙুরের চাষ। তো আমি ইউটিউবে এবং ফেসবুকে বাংলাদেশে আঙ্গুর নিয়ে কাজ শুরু করতে দেখি অনেকেই, এবং ইন্ডিয়া বা আরও আশপাশের দেশগুলোয় আঙ্গুর খুব ভালো হইতেছে। তো আমরা পরীক্ষামূলকভাবে আমাদের 23 সালে আমাদের ছাদে আঙ্গুরের খুব ভালো ফলন হয় 2টা গাছে। তো এটার স্বাদ, মিষ্টতা এবং ওটার বেয়ারিং দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। বিদেশি ফল হলেও বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় ও চাহিদা সম্পন্ন আঙুর, যে কারণে নিজের বাড়ির ছাদ থেকে শুরু করেন। এরপর পরীক্ষামূলকভাবে বাগানে চাষ করেন রাব্বি, আর তাতেই বেশ সফলতা পেয়েছেন তিনি। আগামী বছর থেকে বাণিজ্যিকভাবে আঙুরের চাষ করবেন বলে জানান তিনি। তো আমাদের এবং আমার পার্টনার সেলিম আলদিন, তো আমাদের মনে হলো যে আমরা মাঠ বাগানে পরীক্ষামূলকভাবে আমরা যাই। প্রতি বছর দেশের বাইরে থেকে অনেক টাকার আঙুর আমদানি করতে হয়। দেশে আঙুরের উৎপাদন বাড়াতে পারলে আমদানি নির্ভরতা যেমন কমবে, তেমনি দামেও সস্তা হবে বলে মনে করেন আহমেদ ফজলে রাব্বি। আঙ্গুরের আসলে এটার সম্ভাবনাময় একটা ফল। আমাদের এগুলো প্রচুর ইম্পোর্ট করে আনতে হয় বিদেশ থেকে। তো আমরা যদি এটা নিয়ে কাজ শুরু করি, একসময় বাংলাদেশে এটার একটা সম্ভাবনাময় শিল্প হয়ে দাঁড়াবে। 2023 সালে কিছু জমি লিজ নিয়ে শুরু করেন আঙুরের বাগান। অধিক ফলন আর আঙুরের স্বাদ মিষ্টি হওয়ায় বর্তমানে আরও বড় পরিসরে বাগান করার পরিকল্পনা করছেন রাব্বি। তো সেই পরিসরে আমরা আমাদের এই জমিটা আমরা লিজ নিয়ে 2023 সালে শুরু করি। তো আমাদের ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রথম বছরেই বেশ কিছু জাতে ভালো ফল আসে, এবং এই ফলের স্বাদ, মিষ্টতা, বেয়ারিং সব কিছুই আমাদের আশানুরূপ হয়েছে। আমাদের আরও আশা জাগাইতেছে। আমরা অলরেডি আরও বড় পরিসরে বাগান শুরু করছি পাশেই। ইতিমধ্যে অনেক বেকার যুবক আঙুর চাষের পরিকল্পনা শুরু করেছেন। অনেকেই রাব্বির বাগান পরিদর্শন করতে এসে আঙুরের চারা কিনে পরীক্ষামূলক চাষ শুরু করেছেন। তো আঙ্গুর বাগানটা দেখে খুবই ভালো লাগতেছে যে এত সুন্দর একটা আঙ্গুর বাগান বাংলাদেশের মাটিতে এত সুন্দর আঙ্গুর ধরছে, এবং আঙ্গুরগুলো খেয়েও দেখলাম খুবই মিষ্টি। তো আমি ভাবতেছি যে তার কাছ থেকে কিছু চারা সংগ্রহ করে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমার ছাদে আপাতত লাগাবো। যদি সেখান থেকে ফল পাই তাহলে আমার নিয়ত আছে যে আমি সামনে বড় পরিসরে বড় আকারে করব। রাব্বির এই আঙুরের বাগান দেখতে প্রতিদিনই দর্শনার্থীরা ভিড় জমাচ্ছে। দেখতে আসা মানুষদের তিনি বাগান থেকে আঙুর তুলে খাওয়াচ্ছেন। আঙুর খেয়ে অনেকেই এই বাগানের চারা কিনে নিচ্ছেন। ফেসবুকের মাধ্যমে আঙ্গুর বাগান দেখছি, আঙ্গুরের চারা নিতে আসছি। এই আঙ্গুরের স্বাদ খুব সুস্বাদু। আমি এখান থেকে চারা নিয়ে বাগান করবো ইনশাআল্লাহ। দর্শনার্থীরা জানায় এই আঙুর বেশ মিষ্টি এবং সুস্বাদু। বাজার থেকে কেনা আঙুরের থেকে কোনো অংশে কম নয়, বরং আরো বেশি মিষ্টি এবং সুস্বাদু। আসলে বিশ্বাস করেন, আমি একজন দর্শনার্থী। অনেকের মুখেই শুনেছি যে ফরিদপুরে আঙ্গুরে বাগান হয়েছে। আমি স্বচক্ষে দেখার জন্য, বিগত দিনে কখনো আঙ্গুর ফল বা সরাসরি গাছে ঝুলছে এমনটা আমি দেখিনি। আমি সরজমিনে দেখার জন্য এবং বাগান থেকে একটি আঙ্গুর ছিঁড়ে খাবার জন্য আমি অনেক দূর থেকে এসেছি। ইদানিং বাংলাদেশের বিভিন্ন জেলায় আঙুরের চাষ শুরু হয়েছে, সফলতাও আসছে। ফলে আঙুর চাষের দারুণ একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ধীরে ধীরে আঙুরের চাষ সব জেলায় ছড়িয়ে পড়লে কম দামে আঙুর কিনে খেতে পারবেন নিম্নবিত্তরাও। শুধু ফরিদপুরে নয়, সারা বাংলাদেশের যে কেউ আঙুরের বাগান করে লাভবান হতে পারে বলে জানান আহমেদ ফজলে রাব্বি। তো এই আঙ্গুর আমাদের ফরিদপুরে হচ্ছে এবং বাংলাদেশে হইতেছে। এটা খুবই সম্ভাবনাময় একটা ফল। তো যে কেউ চাইলে বাসার ছাদে বা বাসার উঠানে বা জমিতে স্বল্প পরিমাণে শুরু করে দেখতে পারেন। এটা খুবই ভালো একটা উদ্যোগ হবে।